বিড়ালে বমি করে কেন এবং বিড়ালের মুখে যদি খাবারের রুচি না থাকে তাহলে কেমন লাগে এবং বিড়াল এই যে সারাদিন ঘুমিয়ে থাকে, অনেক সময় ঘুমায় না, তখন আর কি করণীয় কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চাটা বেশি একটা ভালো নাই, যা আছে সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো যাদের বিড়ালে মানে খাবার খায় না এবং বিড়ালে বমি করে বা হচ্ছে আবার মানে পাতলা টয়লেট করে বা হচ্ছে টয়লেটের সাথে মনে হয় আমাশার মতো একটু, তো এই ধরনের সমস্যা হলে কি করণীয়, কি করব সেটা আমি বুঝতে পারতেছি না কো। যদিও বা আমার টুসুমনির এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, ঠিকমতো খাচ্ছে না কো, এবং কি টয়লেট কয়েকদিন যাবৎ টয়লেট ঠিকমতো করতেছে না, আবার হুট করে টয়লেটটা পরিমাণে মানে অনেকবারই 2-3 বার টয়লেট হচ্ছিল এবং টয়লেটের পরিমাণটা যদিও বা কিছু অনেকটাই অল্প। আবার হচ্ছে টয়লেটটা দেখলে মনে হয় যে যেমন আমাশয় হলে যে ধরনের মানে টয়লেটটা ঠিক সেম এই ধরনের। আসলে এখানে আমি কি করব, কি সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না কো। তো আমার অনেকটাই মানে টেনশন লাগতেছে যে কি করব, যদিও বা আমার বিড়াল সম্পর্কে এত কিছু আমার জানা নেই কো। তো যদি কোনো আপু ভাইয়াদের কিছু জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে এটা পরামর্শ জানাবেন আমি কি করতে পারি তার জন্য। আর বাচ্চা যদি মানে খারাপ থাকে, শরীর ভালো না থাকে বা না খায়, তো যে পালন করেন তার আসলে কতটা কষ্টদায়ক, তো যারা পালন করেন যে আপু ভাইরা তারাই অবশ্যই জানেন। আর এর জন্য কিন্তু আমি খুবই মর্মাহিত এবং মানে খুব কষ্টে আছি, যেহেতু আমার বাচ্চাটা এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি মানে খুবই একটা মানে কষ্টের মধ্যে আছি। তো যদি কারো জানা থাকে এই সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন। আমার টুসুমনি ঠিক মতো খায় না এবং ও মাঝে মাঝে খাবারের পরে খায়, দেখা গেল একসময় ভালো মতো খাচ্ছিল, আবার সে খাবারটা লগে লগে বমি করে ফেলে দেয়। তো আসলে কি কারণে করে সেটা আমার এগুলো জানা নেই কেউ, যদিও বা বিড়াল সম্পর্কে। তো একটু যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর আমার বাচ্চাটা এই যে সারাদিন কিচ্ছু খায় নাই, যে রাত্রে যখন আমি ঘুমাইতে যাব ও একেবারে ব্যাভুরে ঘুমাইছিল, আমি তখন এই যে বিছানায় নিয়ে এসে একটু কলিজা দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাওয়ালাম। যদিও বা ভাত খেলে পটিটা একটু নরম থাকে বা পটিটা একটু সহজে হয়ে যায়, তো এর জন্য আমি চেষ্টা করি সবসময় তাকে ভাত দিয়ে খাওয়ানোর জন্য। কিন্তু সে কোনো সময় দেখা যায় যে ভাত দিয়ে খায়, কোনো সময় খায় না, কখনো শুধু কলিজা বা মাছ বা গোস্ত খাবে, কখনো কিচ্ছুই খাবে না, টোটালে না খায়া থাকে। যেমন গতকালকে টোটালি সারাদিন কোনো কিছুই খায় নাই, কেউ একেবারে টোটাল খায় নাই। তো এর জন্য কিন্তু শরীরটাও প্রচণ্ড দুর্বল হয়ে যায়। আর না খায় কীভাবে বাঁচতে পারে একটা বিড়াল? তো আমার এগুলো বুঝে আসতেছে না আমি কি করব, কিভাবে তাকে মানে বাঁচিয়ে রাখবো। এমন কি যে আমি মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয়ে যাই, তাকে একেবারে ঠ্যাঙ্গের চিপায় ফালায় জোর করে গলার মধ্যে আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে খাওয়াই দিই, যদিও বা এটা খাওয়ানো ঠিক নয়, ইচ্ছার বিরুদ্ধে। তো যেমন আমি তার মায়ের মতো আমি তাকে আদর যত্ন করে পালি, সেক্ষেত্রে আমি মা হিসেবে তাকে আমি চেষ্টা করি খাওয়ানোর জন্য। তো আসলে যদিও বা এটা সঠিক পদ্ধতি নয় হয়তো, তারপরও আমি খাওয়াই, আমি মনে বুঝে না যে না খায় আছি, কীভাবে সম্ভব, কীভাবে থাকা যায়। তো আর কি এর জন্যই আমি ওইভাবে খাওয়ানোর ট্রাই করি। তো এটা যদিও বা ভুল সিদ্ধান্ত, তো মন বুঝে না এর জন্য আর কি। তো যদিও বা আমি এই যে চেষ্টা করি সবসময়ের জন্য। আর আমার বাচ্চার গায়ে এই যে মানে 2-1টা করে, যেহেতু বারান্দা বসে থাকে, বাইরে থেকে পোকা উড়ে উড়ে এসে গায়ে পড়লে তখন দেখা যায় যে গোলা বা এগুলো চুলকায় বারবার করে। এর জন্য আমি এই যে চিরুনি দিয়ে মানে প্রতিদিনই একবার করে আশ্রয় দেওয়ার ট্রাই করি। এই যে দেখেন একটা বড় পোকা উঠছে, আপনারা দেখবেন কত বড় পোকাটা আমার বাচ্চাটার গলায় অনেক সময় কামড়ায় যায়, এর জন্য আমার বাচ্চা পা দিয়ে বারবার গলা আশ্রায়। তো এইগুলোও কিন্তু আমি সবসময় খেয়াল রাখি যে আসলে সে মানে কোন কাজটা করতেছে, কোন কাজ বেশি করতেছে। আর তাকে কিন্তু গলা আশ্রয় দিলে ও কিন্তু সে সব সময় মানে শান্ত থাকে, ভালো থাকে। তো এটা সাধারণত বিড়ালদের নিয়ম আর কি, ঘাড় গলা চুলকায় দিলে তারা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে, ভালো লাগে আর কি। তো যদি আমার এই ভিডিওর মধ্যে আমি যদি ওরকম গোছালো কথা বলতে পারি না বা পারতেছি না কো, তো যদি কোনো আপু ভাইয়াদের এই বিষয়ে কোনো কিছু জানা থাকে যে কেন বিড়ালে খায় না, অবশ্যই আমাকে জানাইবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।